শেষ হলো বুলেট সরোজিনীর যাত্রা। শেষ দিনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সরোজিনী এবং রণদেব। লাইভে এসে দর্শকদের উদ্দেশ্যে কি বললেন তারা, আসুন শুনে নি। এখনো সেরকম হয়তো আসেনি। ঠিক আছে, চলে আসবে। শুধু স্টার্ট করলাম। একজন এসে আস্তে আস্তে জয়েন করবে। Yes, আসছে, জয়েন করছি। হ্যাঁ, তো শুরু করি। আজকে তো বুঝতেই পারছো লাইভে আসার কারণটা কি। আমরা অনেকেই জানে না। হ্যাঁ, অনেকেই জানো না। আজকে বলি, বুলেট সরোজিনী আজকে লাস্ট শুট ছিল। আমরা লাস্ট সিনটা শুট করে জাস্ট ছিলাম মেকআপ রুমে। কেমন লাগছে বলো? আর কেমন লাগছে মানে খুব প্যাথেটিক, মানে এইভাবে লাইভে আসবো বুঝতে পারিনি। বাট ঠিক আছে, একটা শর্ট জার্নি ছিল, ইয়েট ইন্টারেস্টিং। এত ভালো বন্ডিং সবার সাথে হলো, আর এতক্ষণ আমরা শুট করেছি, মানে ধরো ফর 24 আওয়ার্স কনস্ট্যান্টলি শুটিং করছি, তারপরে Day to night 5 ঘন্টা গ্যাপ, 4-5 ঘন্টা গ্যাপ, তারপরে Again start. আবার তো অনেক হেক্টিক কাজও করেছি। আর যার জন্য মানে ওই হয় না, মানে যতক্ষণ লোকজনের সাথে থাকা যায় ততক্ষণ মানে এই ওই বন্ডিংটা। গল্পটার আমাদের জার্নিটা খুব ছোট্ট ছিল, কিন্তু এতটা মেমোরেবল। প্রত্যেকটা মানুষের সাথে এত ভালো বন্ডিং, প্রত্যেকটা মানে টিমের সবার সাথে, সেগুলো না প্রথম দিন মানে আমাদের প্রায় লুকসেট থেকে শুরু করে আজকের দিনের এখন পর্যন্ত সবকিছু রিকল করছি। মানে আমি আর অভিষেক বলছিলাম আমাদের প্রত্যেকটা দিনের শ্যুট করা, মেকআপ রুমে একসাথে গান বাজনা করা। আপনারা সবাই দেখেছেন যে আমরা মেকআপ রুমে পর্যন্ত কত মজা করে কাটাই, ফ্লোরে তো আমরা মজা করি। মানে প্রত্যেকটা চরিত্র তো আমরা প্রত্যেকটা দিন হয়ে উঠি। আমরা সবাই হচ্ছে মানে আমি সরোজিনীকে যাপন করেছি নিজের মধ্যে, ও রণদেবকে যাপন করেছে নিজের মধ্যে, এবং প্রত্যেকে মানে এটা ভেবে খুব কষ্ট হচ্ছে কি কাল আমি আর সরোজিনী হয়ে আসবো না, বা মানে ও same। আর কোনো এটা দিন তুমি হচ্ছে- সরোজিনী হয়ে আসবে না। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের লাস্ট সিন। 15 পাতার সিন ছিল, এটা খুব কষ্ট। অ্যাকচুয়ালি মানে খুব একটা ট্র্যাজেডি হয়ে গেছিল। আমরা জানতেও পারিনি যে আমরা লাস্ট সিন শুট করছি। বাট যাই হোক, কি ছিল সিনে সেটা বলা যাবে না, সেটা তো আপনাদেরকে আপনারা দেখতেই দেখতেই হবে। পাবেন। হ্যাঁ, তো আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ রণজিনীকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মানে এত কম সময়ের মধ্যে এতটা ভালোবাসা যায়, বা এত ভালোবাসা পেয়েছি না, মানে আমার নিজের খুব কষ্ট হচ্ছে কি আজকে অভিষেককে বলছিলাম যে ওদের জন্য না আমরা চাই কিছু অ্যাটলিস্ট কিছু ছবি বা কিছু মুহূর্ত আরো তুলে দিতে চাই। আমরা না, মানে আমি অ্যাকচুয়ালি সব যারা পোস্ট করো তোমরা, পোস্ট বলো, স্টোরিজ বলো, আমি চেষ্টা করি সবার আমি স্টোরি দেখি, অ্যাটলিস্ট দেখি। কারণ পোস্ট করা মানে প্রত্যেকটা পোস্ট করা সম্ভব হয় না। একদমই তাই। তো যার কারণে ভাবলাম যে আজকে মানে শেষ দিনে একবার সত্যি মানে- লাইভ হয়ে আসি। এন্ড লুকো আমরা গেট আপ চেঞ্জ করি না, আমাদের প্যাক আপ হয়ে গেছে। আমাদের র্যাপ আপ হয়ে গেছে। আমরা সবাইকে বললাম যে প্লিজ আমরা রণ আর সরোজ হচ্ছে লুকেই হচ্ছে তোমাদের কাছে আসতে চাই। এত আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের ইনবক্সের টেক্সটগুলো দেখে। মানে এতটা ভালোবাসা পেয়েছি না এই রণজিনী। মানে তোমরা যেমন রণজিনীকে ভীষণ ভালোবেসে ফেলেছো, আমরাও রণজিনীকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। কাল থেকে যে আর সেই দিনটা আসবে না, এটা নিয়ে খুব কষ্ট হচ্ছে। মানে তোমাদের প্রত্যেকটা মেনশনগুলো দেখতাম, প্রত্যেকটা ছবির নিচে সুন্দর করে আমাদেরকে নিয়ে লেখাগুলো দেখতাম, ঠাকুরের কাছে তোমাদের প্রেগুলো দেখতাম। মানে এতটা ভালোবাসা পেয়েছি না। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে একটা কথা বলবো যে প্লিজ আমাদের পাশে এইভাবে থাকুন, এইভাবেই ভালোবাসুন। জানি না মানে আর আদৌ
কালকে আমরা একটা ছবি তুলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করি। ঠিক এই কস্টিউমে কালকেও আমাদেরকে সেম ছিল, তো খুব ইমোশনাল একটা সিন ছিল। একটা ছবি তুলেছিলাম দুজনে, খুবই ইমোশনাল হয়ে গিয়ে একটা ছবি তুলেছিলাম, সেটা আপনারা হয়তো পরে ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখতে পাবেন। আমি ওকেই বলছিলাম যে এই ফ্রেমটা, আমাদের দুজনের এই ফ্রেমটা যে তোমরা এত ভালোবেসেছো, ওটা জানি না আর কোনোদিনও তৈরি হবে কিনা। আমাদের কাছেও কোনো এর উত্তর নেই। আমরা তো মিস করছি, তোমরা তো খুবই মিস করবে। তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো আমাদেরকে, আমরা একটা কথাই বলছিলাম যে এই ফ্রেমটা কি আর কোনোদিনও তৈরি হবে? ডেফিনেটলি আমি আবার একটা অন্য, আজ সরোজিনী আছে, অন্য চরিত্র নিয়ে আবার তোমার কাছে ফিরবো, ও আছে, রণদেব আছে, আবার নতুন কোনো চরিত্র নিয়ে হচ্ছে তোমাদের কাছে ফিরবে, এইভাবেই ভালোবাসা পাবো। কিন্তু এই ফ্রেমটা মানে একটা জিনিস হয় না, মানে ধরো আমি রণদেব প্লে করছি, তুমি সরোজিনী প্লে করছো, করতে করতে কি হয় না, মানে মানে ওই ওই চরিত্রের প্রতি একটা ভালোবাসা জন্মায়। মানে আমি রণদেব অ্যাজ রণদেব, আমি রণদেব হিসেবে দেখছি সবাইকে, তো নিজের প্রতি একটা আমার মানে একটা ভালোবাসা নিজের প্রতিও একটা জন্মেছে, যেটা আমি আজকে মানে ধরো আমি যখনই সিরিয়াল একটা শেষ হয় তখন রিয়েলাইজ করি যে না, এরপরে আমি আর কোনোদিনও রণদেব হতে পারবো না। হয়তো অন্য ক্যারেক্টার হবে, হয়তো অন্য কিছু হবে, হয়তো ভালো হবে, হয়তো খারাপ হবে, বাট রণদেব কোনোদিনও হতে পারবো না। এটা ভেবে একটু মনটা একটু না অনেকটাই মন, কারণ একটা চরিত্র যখন শুরু করি সেটাকে তো মানে কিভাবে সেই চরিত্রটাকে গঠন করব, আমাদের সবাই সেটাকে আমাদেরকে শেখানো হয় বা আমরা নিজেরা গঠন করি সেটাকে, মানে সেই চরিত্রটা আর হতে পারবো না, এটা আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি আমাদের সাথে সাথে আপনারা যারা আমাদেরকে ভালোবেসেছেন তাদের খুব কষ্ট হচ্ছে। এখন আই এম শিওর, মানে আমরা 10 মিনিট ধরে লাইভে আছি, 10 মিনিটে হয়তো অনেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছে অলরেডি। 100% শিওর। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। অ্যান্ড আপনারা অনেক এফোর্ট দিয়েছেন, তোমরা অনেক এফোর্ট দিয়েছো, খুব ভালোবেসেছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা এত প্রথমে এক্সপেক্ট করিনি, বাট আজকে মানে কি বলবো, মানে বলা মুশকিল অ্যাকচুয়ালি কেমন ফিল হচ্ছে এখন, সেটা হয়তো প্রকাশ করতে পারবো না। শুধু যাই হোক, লাইফটা তো শেষ করতে হবে, এটুকুই বলবো, প্লিজ এইভাবে আশীর্বাদ করুন, ভালোবাসুন, যাতে আমরা আবার নতুন কাজ নিয়ে আসতে পারি। তুমি কন্টিনিউ করো, আমি জাস্ট হ্যাঁ ডাকছে সবাই। তো আমি না একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, একটু দূরে বসেছিলাম বলে কিছু দেখতে পাচ্ছি না, এত তাড়াতাড়ি হয়ে যাবে বলে ভাবতে পারিনি। সত্যি তাই, প্রত্যেকটা চরিত্রই খুব আমাদেরও ভালো লেগেছিল। কমেন্টগুলো পড়ছি, দেখো। নিশান্তিকা ইজ ওয়াচিং, নিশিকান্ত থাকবো, আর চাই তোমরা একসাথে অন্য প্রজেক্টে নিশ্চয়ই এসো, বাই হার্ট চাইছি। থ্যাংক ইউ সো মাচ। যদি আশীর্বাদ করেন তাহলে অবশ্যই আমরা আসবো। আপনারা এটাই বলবো যে আপনারা এইভাবে পাশে থাকুন, ভালোবাসুন, আশীর্বাদ করুন। আচ্ছা হ্যাঁ, মানে এখন থেকে টাইমিংটা বলে দাও, 7 তারিখ অবধি। হ্যাঁ, 7 তারিখ অবধি আমাদের রাত 11টা থেকে দেখানো হবে বুলেট সরোজিনী। তোমরা প্লিজ দেখো, আমি জানি তোমরা দেখবেই, দেখে জানিও। এন্ড আমি রোজ দেখি, একজন লিখেছেন আমি রোজ দেখি। থ্যাংক ইউ। এখন সব কমেন্ট পড়ার এত আমাদের সময় নেই হয়তো, বেসিক্যালি মেন্টালি সেই পরিস্থিতিতেও আমরা নেই, কিন্তু লাভ ইউ রণজিনী, থ্যাংক ইউ সো মাচ। রণজিনী লাভস ইউ টু। সো থ্যাংক ইউ। এখন লাইভটা শেষ করছি আমরা। সো নেক্সট যাই প্রজেক্ট করি না কেন, আপনারা আমাদের পাশে অবশ্যই থাকবেন, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল যে আমরা এতটা ভালোবাসা মানে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ and সো মাচ। we are signing off as Ranodev and Sarojini. Thank you. We love you all. Keep supporting, keep loving. Love you.